তো আমি ক্যানভাস ক্রিয়েট করব 2000 বাই 2000 পিক্সেল দিয়ে এখান থেকে ক্রিয়েট করে দিব। দেন এখান থেকে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারি কোন তো? সলিড কালার নিয়ে দিতে পারি, অথবা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কিন্তু কালারটা অ্যাপ্লাই করতে পারি। যেরকম এখান থেকে ফরগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার যদি এখান থেকে অ্যাপ্লাই করি, হ্যাঁ, পরে যদি আমি যদি এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি, এটা কিন্তু সেফ মানে বেস্ট প্র্যাকটিস না এটা। এর জন্য আমাদের সলিড অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিয়ে দেন একটা কালার এখানে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে আমি গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। আর এখান থেকে যে আবার যে ইমেজগুলো আছে, আমি যে ম্যানিপুলেট করবো সবগুলো ইমেজ দিয়ে আমরা এখান থেকে ইমেজগুলো নিয়ে আসবো। এখানে পানি, তারপর এখানে স্টার্স, এখানে ফগ, এখানে বুট, এখানে ক্লাউড, স্টার, তারপর এখানে ল্যাম্প, সবগুলো এখানে ওপেন করে নিয়ে আসলাম। ওপেন করলে কি হয়, আলাদা আলাদা টাইপে ওপেন হয় না সবগুলো ইমেজ। তো এখানে দেখেন আলাদা আলাদা ট্যাবে কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে দেখেন সবগুলা ট্যাব কিন্তু এখানে দেখাচ্ছে না, দেখেন সবগুলা ট্যাব কিন্তু দেখাচ্ছে না, ইমেজ কিন্তু এখানে অনেকগুলা। তখন আমরা কিভাবে দেখবো এখান থেকে ইমেজ? দেখেন এখানে ট্যাবের রাইট সাইডে দেখেন একটা দুইটা এরো আইকন আছে, এখানে ক্লিক করলে দেন এখানে আপনার কী কী ইমেজগুলো আপনার এখানে ফটোশপে ওপেন করা আছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। যেরকম আনটাইটেল ওয়ানে কী ছিল, আমরা যে ক্যানভাসটা ক্রিয়েট করছি ওইটা ছিল। দেন ওইটাতে ক্লিক করলে আমাদের কিন্তু আনটাইটেল মানে এখানে চলে গেছে। আবার যদি এখান থেকে আমি যদি ওয়ার্মে ক্লিক করি, এই যে আমাদের ল্যাম্প জানি ছিল একটা, ওই টাইপে আমরা চলে যেতে পারবো। তো এখান থেকে দেখেন আমি প্রথমত কি করব, আমার যে ক্যানভাসটা আছে ওই ক্যানভাসে আমি এখানে পানিগুলো নিয়ে যাব এখানে। তো এটা কীভাবে নিতে নিতে পারি কোন তো? হ্যাঁ, ড্র্যাগ করে নিতে পারি, অথবা কোনো একটি এরিয়া থেকে যতটুকু এরিয়া সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন ওইখানে কন্ট্রোল ভি দিয়ে কিন্তু পেস্ট করে দিতে পারি। তো এখান থেকে এই কাজটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। তো এখান থেকে এসে আমি মার্কি রেক্টেঙ্গেল সিলেকশন টুলটার মাধ্যমে এতটুকু আমি নিয়ে যাব, আকাশ ছাড়া এতটুকু আমি নিয়ে যাব, শুধু পানিটাকে আরেকটু কেটে দিই। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে আমি যাবো কোথায়, আমার ক্যানভাসে। এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। দেন এখান থেকে এসে ড্র্যাগ করে এটাকে আমি এখানে মিলিয়ে দিব। আমরা মূলত কোন ইমেজটা করতেছি দেখেন, আমাদের লাস্টের আউটপুটটা কি আসবে দেখেন। আমরা মূলত এই যে এই ইমেজটাকে আমরা লাস্টে আউটপুট নিয়ে আসবো। তো এখন দেখেন এই পানিটা তো আমার কিন্তু আমরা ওখানে নাইট একটা ইফেক্ট নিয়ে আসবো না, মানে রাত রাত ভাব, রাতে একটা নৌকা চলতেছে ওখানে ফগ করতেছে। তো এখন কিন্তু আমাকে কালার কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো কালারটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করবো, প্রথমত এখানে এসে আমি এর হার্ড মানে এজটাকে সফট করে দিব। তো সফট করার জন্য হয় আমি এটাকে ইরেজ করে দিতে পারি, অথবা এখান থেকে লেয়ার মাস্ক করে দেন ব্রাশ করে এটাকে ইয়ে করে দিতে পারি। তো সেফ মানে বেস্ট প্র্যাকটিস কোনটা? লেয়ার মাস্ক করা, হ্যাঁ, লেয়ার মাস্ক করে দেন ব্রাশ টুল নিয়ে আমি ব্রাশ টুলের মাধ্যমে দেখেন এখানে ব্ল্যাক রাখলে কি হবে, ইরেজ হবে, আর হোয়াইট করলে আবার ফেরত আসবে। তো এখান থেকে দেখেন অপাসিটিটা আমি ফুল বাড়িয়ে আমি এখান থেকে হার্ড এজটা সফট করে দেবো। কীভাবে? এখান দেখেন এখানে আমার ক্লিপিং লেয়ার মাস্কের থাম্বনেইলে ক্লিক করে এখানে আমি ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রেখে দেন এখানে আমি একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে যদি ওইখানে একটা ক্লিক করি তাহলে কি হবে, এক স্ট্রেট লাইন ধরে ওই জায়গাটা ইরেজ হয়ে যাবে। না, আমাকে আর কষ্ট করে এভাবে ইরেজ করতে হবে না। মনে করেন আমি এই যে দেখাই, শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম একটা, এখন যদি শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করি তাহলে এইভাবে স্ট্রেট একটা লাইন ক্রিয়েট হবে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম একটা, দেন শিফট প্রেস করে ওইখানে ক্লিক করলাম, মানে স্ট্রেট লাইন হয়ে গেছে। মানে স্ট্রেট লাইনের মাধ্যমে সে এখান থেকে সফটভাবে আমার কিন্তু এখানে ইরেজ করে দিছে। এখন এই পানির কালারটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। কিভাবে? এখান থেকে পানির কালারটাকে এসে আমি এখানে কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি কোন তো? হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা একটা ইয়ে করতে পারি না? দেখেন এখানে একটা জিনিস দেখানোর আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন। হ্যাঁ, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমি যদি স্যাচুরেশনটা কমিয়ে দিই, মাইনাসের দিকে নিয়ে যাই, তাহলে তো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে কি, মাস্ক।
এখন মনে করেন এই যে লেয়ারটা, এই যে ক্লিপিং মাস্ক যে অ্যাডজাস্টমেন্ট যে আমি যে ইয়েটা নিছি হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে আসছে আমার কাছে। এখন আমি যদি এখানে যে ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করবো, স্যাচুরেশন কমাবো, হিউ যদি বাড়াই, তারপর এখানে লাইটনেস যদি কমাই বা বাড়াই, হ্যাঁ, যে ইফেক্টটা আসবে ওই ইফেক্টটা কী হবে, আমার নিচের যে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারে কি করবে, সে ইফেক্ট মানে ফেলবে। আর যখন এই যে দেখেন আমি লেয়ার মাস্ক করব, এখানে এই যে আইকনটা এটাতে ক্লিক করব, তখন শুধু আর নিচের যে লেয়ারটা আছে স্পেসিফিক ওইটার উপরে শুধু সে ইফেক্টটা ফেলবে। তো এখান থেকে আমি লেয়ার মাস্ক দিয়ে, আমি তো চাচ্ছি শুধু পানির কালারটাকে হোয়াইট করার জন্য, ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে কোনো ইফেক্ট না ফেলে। দেখেন এখানে লেয়ার মাস্ক দেওয়ার পর দেখেন এখানে অ্যাডজাস্টমেন্টের আইকনে এখানে একটা ক্লিপের আইকন চলে আসে, দেখছেন এখানে একটা ক্লিপের আইকন চলে আসে। এখান থেকে আমি যদি এখানে স্যাচুরেশনটাকে কমাই, এখান থেকে পানির কালারটা কিন্তু আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারছি। দেন এটাকে আরও অ্যাডজাস্ট করবো, হ্যাঁ ডার্ক করবো লেভেলের মাধ্যমে। এখান থেকে উইন্ডোজ অ্যাডজাস্টমেন্টে যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস, লেভেলস থেকে এখান থেকে ব্রাইটনেসটা একদম কমিয়ে দিব। দেখেন এখানেও দেখেন অপশন আছে কি মাস্কিং এর, এই যে দেখেন আমি যখন এখানে হোয়াইটটা কমাইতে আছি, দেখেন আমার পুরো কিন্তু মানে ক্যানভাসটাতে সে ইফেক্ট ফেলতেছে। আর যখন মাস্কিং করে দিব তখন শুধু সে পানিটাতে এখানে ইফেক্ট ফেলতেছে। মানে ডার্কটা বাড়িয়ে দিব। ওকে, দেন হ্যাঁ দেখেন এখানে ফটোশপে কিন্তু আমরা লেয়ার, হ্যাঁ লেয়ার মেনটেন ছাড়া কি কাজ করতে পারতেছি? তো লেয়ার মেনটেন যখন আমরা মানে এখানে কাজ করতে হয়, এখানে কিন্তু অনেকগুলো লেয়ার চলে আসে। তো এতগুলো লেয়ার মধ্যে কোনটাতে কী করছেন না করছেন আপনার কিন্তু পরে পেজ লাগে যাবে, 40টা 50টা যখন লেয়ার হয়ে যাবে। এর জন্য লেয়ারগুলোকে আপনাকে অপটিমাইজ করতে হবে। কীভাবে? মনে করেন যে এই যে লেয়ারটা আছে, আপনি কিসের জন্য কাজ করছেন? এটাকে পানির জন্য কাজ করছেন, হ্যাঁ হ্যাঁ, যেরকম ব্যাকগ্রাউন্ডের জন্য, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি পানির ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো আপনি এখানে ওয়াটার দিয়ে দিলেন গ্রুপ করে। ওয়াটারের জন্য যে ইলিয়ারটা কাজ করতেছে ওয়াটারের জন্য, ইলিয়ারটা কাজ করতেছে ওয়াটারের জন্য, ইলিয়ারটাও কাজ করতেছে ওয়াটারের জন্য। তো আপনি কিন্তু এখানে হ্যাঁ বল দিতে পারো। আর এখানে যে এই যে লেয়ারটা নিয়েছি এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। তো এই লেয়ারের সাথে এই লেয়ারটাকে কন্ট্রোল ধরে আমি একটা গ্রুপ করে দিব, দিয়ে বলবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। দেন এখানে আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের আরও কাজ আছে, হ্যাঁ ওয়াটারে এই কাজগুলো করে দেন আমরা এটাকে গ্রুপ করবো। দেন এখান থেকে এখন নিয়ে আসবো আকাশের ক্লাউড নিয়ে আসবো এখানে। তো এটার কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিই, এখান থেকে জাম কমাই দিই। তো এখান থেকে দেখেন এই যে ক্লাউডগুলো আছে, এখান থেকে ক্লাউডগুলো আমরা নিয়ে যাবো, হ্যাঁ। তো কীভাবে নিয়ে যাব? মার্কিউ রেক্টেঙ্গেল সিলেকশন টুলের মাধ্যমে এরিয়াটাকে আমরা সিলেকশন করে এতটুকু এরিয়া, হ্যাঁ এখানের পানিগুলো আমরা নিব না বা নিচের পোর্শনগুলো আমরা নিব না। আচ্ছা এখান থেকে আমরা শুধু নিয়ে যাব কি ক্লাউডকে, হ্যাঁ। আচ্ছা এখান থেকে এতটুকু ক্লাউড আমরা কি করলাম, সিলেকশন করলাম। সিলেকশন করে এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমাদের যে ক্যানভাসটা আছে ক্যানভাসে গিয়ে আমি এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড নিয়ে আসবো। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড নিয়ে আসার পর এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে দিব। এখন দেখেন হ্যাঁ আমার কি এখানে দেখেন আকাশটা এখানে পানির উপর চলে আসে না? তো এখন লেয়ারটা কি করতে হবে, ড্র্যাগ করে পানির নিচে দিয়ে আসতে হবে। এখন দেখেন এখানে কিন্তু একটা কম্বিনেশন হয়ে গেছে, বাট এখানে আরও অ্যাডজাস্ট করতে হবে। দেখেন এখানে আমি আরও অ্যাডজাস্ট করব। এখান থেকে ক্লাউডটাকে আমি ইরেজ করে দিব ওই লেয়ার মাস্কের মতো সেমভাবে। এখান থেকে এসে এটাকে ধরে দেন আমি এখান থেকে লেয়ার মাস্ক করে এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে আমি এটাকে ব্ল্যাকে রেখে ইরেজ করে অ্যাডজাস্ট করে দেব। ওকে, দেন এই আকাশটাকে আমি আরও ডার্ক করবো, রাত করবো এটাকে, হ্যাঁ। এখান থেকে কীভাবে করবো এটাকে, হ্যাঁ এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে যাব ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার করলে এই যে আমাদের ইমেজের যে এক্সপোজার বিভিন্ন হ্যাঁ যে প্রপার্টিসগুলো আছে এখান থেকে আমরা এসে কন্ট্রোল করতে পারবো। দেখেন এখান থেকে যদি আমি যদি এর যে আকাশটা আছে আকাশে যদি এক্সপোজার কমিয়ে দিই, এটা কিন্তু নাইট একটা ফিল চলে আসে। তারপরে এখান থেকে আমি যদি হাইলাইটটা 0 করে দিই, হোয়াইট 0 করে দিই, নাইট নাইট একটা ফিল চলে আসে না, ডার্ক ডার্ক একটা ফিল চলে আসে না?
ভাইব্রেন্স কমিয়ে দিব, দিয়ে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে এখান থেকে আমি এটাকে ওকে করে দিব। দেন এখান থেকে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটাকে একটু ডার্ক করে দিয়েছি। ডার্ক করে দিয়ে দেওয়ার পরে এখন এই যে আমার যে ক্লাউডটা আছে, ক্লাউডটার একটা শেডও থাকবে না পানির মধ্যে, যে ন্যাচারালিস্টিক, হ্যাঁ ন্যাচারাল করতে গেলে যে এই যে আকাশের যে শেডোটা, এই শেডোটা কী করতে হবে, পানির মধ্যে এটাকে দেখাইতে হবে নাকি। তো এটাকে যদি আমি দেখাইতে চাই, এটা কীভাবে করতে পারি, শেডোটা এই যে মানে আকাশের যে মনে করেন যে পানির মধ্যে একটা কী হয়, আকাশের আবার রিফ্লেকশন ক্রিয়েট হয় না, তো কী হয় উল্টো উল্টো পাবে না। তাই যে আকাশে যে ক্লাউডগুলো আছে এগুলোকে উল্টো করে দিয়ে দেন, এটাকে অপাসিটি কমাই দিলেই তো হইতেছে নাকি। তো এটাকে দেখেন এখান থেকে আমি এটাকে কী করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখন এটাকে আমি যদি নিতে হয় তাহলে দেখেন শেডোটা দেখাতে হয় পানির উপর দেখাইতে হবে না। তো এখন পানির উপরে যদি আমি দেখাতে চাই তাহলে এই পানির উপরে লেয়ার আমাকে নিয়ে যেতে হবে না, এই যে আকাশের শেডোটাকে দেখেন এই এই সেম কিন্তু ক্লাউডটা কিন্তু আমি কিন্তু ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে উপরে একদম উপরে লেয়ার নিয়ে গেছি, হ্যাঁ নিয়ে গিয়ে এখন আমি এটাকে কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম, আকাশটাকে উল্টে দিয়েছি। এখন এটাকে ড্র্যাগ করে নিয়ে ওই জায়গায় গিয়ে এখানে বসাই দিব। এখন হ্যাঁ অপাসিটি কমালে দেখি অ্যাডজাস্ট হয় কিনা। অপাসিটি না কমে আমরা কিন্তু এটাকে আরেকটা ভাবে এখানে ইয়ে করতে পারি, দেখি অ্যাডজাস্ট করতে পারি। দেখেন এখান থেকে আমরা যদি নর্মাল থেকে যদি এখান থেকে সফট লাইট করে দিই, দেখেন এখান কিন্তু সেটা আরো সুন্দর করে বসে দেখেন। দেন এখান থেকে আমরা এখানে পানির আর ইফেক্ট ফেলে দিই লেয়ারের মধ্যে। এখান থেকে স্মার্ট টুল একটা ইয়ে আছে, স্মার্ট টুল। এই স্মার্ট টুলের কাজ কি দেখেন, আপনি যখন একটা লেয়ারে যখন এইভাবে যে হ্যাঁ ক্লিক করবেন, তখন এটা আছে না এক জায়গা থেকে মানে আরেক জায়গায় মানে লেয়ারটাকে ধরে মানে ইয়ে করে দিবে। আচ্ছা দেখেন কি হচ্ছে স্মার্ট টুলের মধ্যে। বুঝতেছেন না, এই যে দেখেন, এই যে দেখেন স্মার্ট টুলের মধ্যে কি কাজ হচ্ছে দেখেন। আমি একটা এরিয়াটাকে মানে এইভাবে ড্র্যাগ করে হ্যাঁ একটু সরাই দিতে পারি আর কি, মানে এখানে এই যে পানির মধ্যে যে ঢেউ ঢেউর যে একটা ফিল আছে না, তো এখন ওইখানে যে আমি যে হ্যাঁ এখান যে যে ইফেক্টটা দিছি এটা পানির সাথে অ্যাডজাস্ট করে দিতেছি আর কি, যে আকাশের যে ক্লাউডের যে রিফ্লেকশনগুলো পড়ছে এখানে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন যে এখানে শেডো দেওয়ার আগে যে রিফ্লেকশন দেওয়ার আগে রিফ্লেকশন দেওয়ার পরে, দেন এখানে কি করব, হ্যাঁ আমাদের এতটুকু অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেছে, আকাশ এবং আমি পানি দিয়ে কিন্তু একটা নাইট ভাব চলে আসছে এখানে সমুদ্রের। এখন কি করব, এখান থেকে আমি নৌকাটা নিয়ে আসবো বুট, হ্যাঁ এগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমার, হ্যাঁ এতটুকু পর্যন্ত হচ্ছে, বুঝতে পারতেছেন এতটুকু লেয়ারে কি হয়েছে, এটা হচ্ছে কি আমার ক্লাউড। তারপর এ হচ্ছে কি ওয়াটার, ওয়াটারের ইফেক্ট। ওয়াটার ইফেক্টগুলোকে একসাথে ধরে আমি এখান থেকে কন্ট্রোল জি দিয়ে ওয়াটার করে দিলাম। দেখেন এখানে ওয়াটার লেয়ারটা কিন্তু হ্যাঁ এই দুটো ওয়াটারের ইফেক্টই আছে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আমার ক্লাউড, এটাকে একটা গ্রুপ করে দিই। LOUD। আর এটা হচ্ছে আমার ওয়াটার।
এখন দেখেন এই যে এই গ্রুপের ভিতরে আমার ওয়াটার আছে, এখন কিন্তু আমি অর্গানাইজ করে সুন্দর করে এখানে কাজ করতেছি। তারপর এখানে আমি বুটটা নিয়ে আসবো, তো এখানে বুট থেকে কীভাবে আনবো, পিএনজি বুটটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলে কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা, এগুলোকে আমি পরে পয়েন্ট করতেছি, আমার ক্যানভাসটা এখান থেকে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এখান থেকে নৌকাটা নিয়ে আসলাম। হ্যাঁ, দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে দিব। দেন এখানে দেখেন নৌকার যে শেডুলটা আছে, এই শেডুলটাকে আমি আর একটু অ্যাডজাস্ট করবো। তো এর জন্য কি করতে হবে, এই যে বুটটা, এই যে বুটের যে পিকচারটা আছে, হ্যাঁ লেয়ারটা, এই লেয়ার থেকে আমাকে শেডোটাকে আলাদা করে দিতে হবে। এই যে নিচে যে রিফ্লেকশনটা পড়ছে, এই রিফ্লেকশনটাকে আমি আরেকটু মানে এটাকে অ্যাডজাস্ট করবো আর কি। হ্যাঁ, একটু আরেকটু হালকা করব, কালারে হালকা করব। এর জন্য আমাকে এটাকে আলাদা করে নিতে হবে। এখন এই যে একটা ইমেজ থেকে একটা অংশতে আলাদা যদি করতে চাই, তাহলে কি করতে হবে, ওই এরিয়াটাকে সিলেক্ট করে দেন, এটাকে আরেকটা লেয়ারে ডুপ্লিকেট করতে হবে না। তো দেখেন এটা কিন্তু আমরা কিন্তু এখানে সিলেকশনে যে, হ্যাঁ, আমরা কিন্তু পেন টুলের মাধ্যমে করতে পারি, লেসার টুলের মাধ্যমে করতে পারি, কুইক সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। তো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে লেসার টুলটা দিয়ে এখানে পলিগন রেসার টুলটা দিয়ে আমি এখানে কাজ করে ফেলতে পারবো সহজে। এখান থেকে বুটের এরিয়াটাকে ধরে আহ, দেখেন এতটুকু এরিয়া কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করবো, কন্ট্রোল জে দিলে কিন্তু এখানে ডুপ্লিকেট হয়ে যাবে, অথবা এখান থেকে রাইট ক্লিক করে এই যে দেখেন লেয়ার বাই কাট আউট। হ্যাঁ, লেয়ার বাই কাট আউট করলে কি হয়, হ্যাঁ, এই এরিয়াটা কি হয়, এতটুকু নিয়ে এসে আরেকটা লেয়ারে চলে যাবে কেটে। আর যখন লেয়ার বাই কপি করব, এই জায়গায় ওইটা থাকবে, আর আরেকটা লেয়ারও নতুন চলে যাবে, যেরকম আমরা কন্ট্রোল জে দিলে যেরকমটা হয় ডুপ্লিকেট করলে। এখানে লেয়ার বাই কাট দিলে দেখেন এটা কি হয়েছে, কিন্তু আলাদা হয়ে গেছে বুট থেকে। এখন এই যে রিফ্লেকশনটা কি থাকবে, বুটের উপরে থাকবে না নিচে থাকবে, নিচে থাকবে। তো লেয়ারটাকে আমি নিচে দিয়ে দিলাম। আচ্ছা, দেন এটাকে কালারটাকে নাইটের কালার সাথে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না নৌকার কালারটা। এর জন্য আমি কিন্তু হিউম্যান স্যাচুরেশন থেকে এখান থেকে নৌকার কালারটাকে একটু ডার্ক করে দিব। ঠিক আছে, এখান থেকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। হ্যাঁ, তাহলে আমরা যে মাস্কিং এর মধ্যে এটাকে আর একটু দিয়ে, হ্যাঁ হ্যাঁ, নর্মাল থেকে করা যাবে, কিন্তু এইভাবে অ্যাডজাস্ট করার থেকে এইভাবে অ্যাডজাস্ট করা ভালো লেভেল থেকে। দেন এখানে এসে আজকে জানি এখান থেকে আমরা সেটুটাকে একটা ব্লার দিয়ে দিব, ব্লার, ব্লার থেকে মোশন ব্লার দিয়ে, এখন আমি যদি স্মার্ট টুল দিয়ে, আচ্ছা এই যে ব্রাশের সাইজটা কি এরকম কীভাবে করছি বন্ধ, এই যে ব্রাশে যে যে ওগুলো আছে না, দেখেন এখান থেকে আমি যদি এই যে সাইডে যে দুটো সার্কেল আছে, যে কোনো একটা সার্কেলকে ধরে যদি ক্লিক করে যদি এইভাবে ক্লিক করে নিয়ে আসি, তাহলে এটা কিন্তু চ্যাপ্টার হয়ে যাচ্ছে, ওভাল হয়ে যাচ্ছে। আবার উপর দিকে নিয়ে গেলে এটা কিন্তু আবার পিওর সার্কেল হয়ে যাচ্ছে। আবার এটা কিন্তু আমি কিন্তু এখান থেকে এটাকে যে সার্কেল করে দেন এটা রোটেশন কিন্তু, হ্যাঁ, দেন রোটেশনটা কিন্তু যাবে এখানে, এখানে যেভাবে থাকবে এখানে ব্রাশটা আপনি ওইভাবে করতে পারবেন।
বড় করবেন কিভাবে? এই যে এখানে সাইজ আছে না, সাইজ থেকে এখানে বড় করতে পারবেন। তাছাড়াও এখানে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেন এখান থেকে বড় হয়ে যাচ্ছে দেখেন। আবার অল্টার ধরে রাইট বাটন ক্লিক করে লেফট সাইডে আপনি মুভ করলে এখান থেকে ছোট হয়ে যাচ্ছে। তো এখান থেকে এসে আমি এটাকে এখান থেকে কীভাবে সাইজটা অ্যাডজাস্ট করে এখন আমি নৌকাটাকে একটু ডেওয়ার ইফেক্ট দিয়ে দিব সেটাকে। কি এখন ন্যাচারাল লাগতেছে না? হ্যাঁ, ওকে। দেন এখানে একটা ল্যাম্প নিয়ে আসি, ল্যাম্প নিয়ে এসে নৌকার পিছনে বসাই দিই, এখানে গ্রুপ করে দিই বুট। দিয়ে দেন এখান থেকে আমি ক্লোজ করে দিই, এটার কাজের শেষে ক্লোজ করে দিই। দিয়ে এখান থেকে এই যে লাইটটা, এই লাইটটাকে এখন আমার কি করতে হবে, ওই জায়গায় নিয়ে যেতে হবে, নৌকার পিছনে আমি বসাবো। তো এখানে যে নৌকার এই লাইটটাকে যদি নিয়ে যেতে হয়, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? হ্যাঁ, কিভাবে করবেন কোন তো? দেখি এই যে অবজেক্টটা বা এই যে এটা আছে, এটাকে আপনি কিভাবে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোন? মানে এর জন্য ভালো স্পেসিফিক ভালো কোনটা হবে রিজন হবে? এখানে সবচেয়ে বেশি রিজন, এখানে বেস্ট পার্ট প্র্যাকটিস হচ্ছে কি, পেন টুল। পেন টুলের মধ্যে দেখেন পাত করে রাখছিলাম, এই যে ইমেজটা যখন আমি জেপিজি পিকচারটা যখন ওপেন করছি দেখেন ওই যে পাত যে করে রাখছি, পার্টটা কিন্তু এখানে চলে আসে দেখেন, কন্ট্রোল প্রেস করে কিন্তু এখান থেকে কিন্তু আমি তো করে ফেলছি। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমি যদি এখন কন্ট্রোল জে প্রেস করি দেখেন এটা কিন্তু আমি ইজিলি কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলতে পারছি। দেন এখানে এসে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিব। মাথায় দিলে ভালো লাগবে না, নৌকার পেছনে আপনারা বসায়েন। হ্যাঁ, না এখানেই রাখছি ভালো দেখেন। আচ্ছা এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করি। হ্যাঁ, হ্যাঁ শোনা রেকর্ড হইতেছে। না বসবে না, দেখেন এখান থেকে দেখেন, হ্যাঁ লেয়ার মাস্ক করে এখন এটাকে ব্রাশলের মাধ্যমে ব্লার না, লেয়ার মাস্ক নিয়ে দেন ব্রাশলের মাধ্যমে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিছি। আর এখানে বেশি মুছে গেছে, কি করছি এখানে ইফেক্ট দিব।
হ্যাঁ একটা, হ্যাঁ লাইটিং ফোকাস হচ্ছে, লাইট সরে যাচ্ছে, এরকম দিই তাহলে। এখান থেকে নিউ লেয়ার নিলাম, নিয়ে ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে এখানে হার্ডনেস একদম কমিয়ে রাখবো, হ্যাঁ অপাসিটি কমিয়ে। দেন এখান থেকে যে লাইটের যে এখান থেকে ব্রাইট একটা কালার, অল্টার প্রেস করলে দেখেন, ব্রাশ টুল রেখে অল্টার প্রেস করলে আপনার এই যে আইড্রপার টুলটা দেখেন এখানে চলে আসে। দেখেন আইড্রপার টুলটা চলে আসার পরে এখানে আমি যদি অল্টার প্রেস করে যেখানে ক্লিক করবো ওই কালারটা এখানে ফরগ্রাউন্ড কালার চলে যাবে, দেখছেন এখানে এই যে এখানে ব্রাইট কালার, এখানে যেখানে প্রেস করবো এখানে চলে গেছে। আবার অল্টার ছেড়ে দিলে ব্রাশ টুলটা চলে আসছে। এখান থেকে আমি একটু ব্রাইট কালার নিয়ে, হ্যাঁ লাইটের এখান থেকে একটু বড় করে, হ্যাঁ পানি তো দিব। দেন এখান থেকে আমি যদি এর ব্লেন্ডিং মোডটা যদি সফট লাইট, সফট লাইট না স্ক্রিন করে দিই, হ্যাঁ হ্যাঁ এখন যদি অপাসিটিটা হালকা কমিয়ে দিই না, তাহলেই ভালো লাগবে দেখতে, হ্যাঁ সফট লাইট রাখি নাকি। দেন এটাকে যদি কন্ট্রোল জে ডুপ্লিকেট করে, হ্যাঁ আমি যদি এটা যদি দেখি, এখন মনে হচ্ছে ভালো লাগতেছে ঠিক না লাইটিং ফোকাসটা, হ্যাঁ এটাকে ছোট করে দিই। হ্যাঁ আপনি বসেন, বসে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। এখন এটাকে আমি যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, দিয়ে ল্যাম্প, এখন এটাকে যদি কন্ট্রোল জে দিয়ে দিই আরেকটা কপি হয়ে গেছে না। দেন এখান থেকে আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যাল, এটাকে ছোট করে দিই। হ্যাঁ পানিতে আলুর ফোকা, লাইটগুলো আমি এ করে দিলাম, দিয়ে এখান থেকে একে আমি ব্লার দিয়ে দিই, ফিল্টার, ফিল্টার ব্লার, মোশন ব্লার দিয়ে দিই। পানি তো এত ক্লিয়ার দেখা যায় না তাই না, ঝাপসা লাগবে। দেন এখান থেকে স্মার্ট টুল দিয়ে এটাকে একটু, দুটাকে মিলিয়ে এখন একটা এখানে লাইট ইফেক্ট দিয়ে দিই।
লাইট দিচ্ছে পুরোটাকে। হ্যাঁ, এখন এই লাইটটা ফোকাস হয় এখান থেকে, এই যে বোটের ওইটার পিছনে যাইতেছে। ব্রাশের মাধ্যমে এখানে লাইট দিয়ে ওদের ওর পিঠে পড়তেছে না। মাথায় চলে গেছে, বুঝতে হবে। একবার বেশি করে ওর শরীরে লাইট দিয়ে দেবে। বেশি লাগতেছে। আপনারা দেখবো কার ক্রিয়েটিভিটি কোন জায়গায়। হ্যাঁ, পানির দিকে অত লাইট রিফ্লেক্ট করে না, দেন ওই দুটাকে মিলিয়ে এক লাইট দিছি আর কি। না, পানি দেখে না অন্ধকার হয়ে গেছে, এখানে দেওয়ার দরকার নাই। আচ্ছা, তারপর এখানে আমরা স্টার দিয়ে দিব। এখন স্টার দিব কোথায়? এই যে এখান থেকে এটাকে আনলক করে এখানে রেখে দিই। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি যদি এখানে এনে, হ্যাঁ স্মুথ ছিল। এটা না, আজকের জন্য আরেকটা আছে, ফাইল ওপেন। ওকে, এই জিনিসটা দুটোকে আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে এসে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড করে এটাকে অ্যাডজাস্ট করে এখন আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি যে কোনটাকে আমার অ্যাডজাস্ট হচ্ছে। মাল্টিপ্লাই, ডার্কেন না, সফট স্কিন, স্কিন স্কিন হচ্ছে। এখান থেকে সফটওয়্যার থেকে আমি এসে এখান থেকে লেয়ার মাস্ক করে তাহলে ডার্ক করে দিবেন ক্যামেরা রোল ফিল্টার থেকে একসাথে। দেন এখানে কিন্তু স্কাইয়ের স্টারগুলো দিয়ে দিছি, এটাকে একটা ডুপ্লিকেট করে লেভেলটা একটু কমিয়ে দিই।
ওকে, এখানে হচ্ছে কি মনের মাধুরী বেশি আপনাকে এডিট করতে হবে, কোথায় ব্রাইটনেস পড়তেছে, কোথায় লাইট পড়তেছে। একটা একটা লেয়ার প্রেস করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করবো, এখান থেকে ফকটা দিয়ে দিই, আর বাড়াই না। এটাই কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখান থেকে হয়ে গেছে আমার এত কষ্টের। হ্যাঁ, এটা দেখেন, হোলটাকে যদি আমি কপি করি কিভাবে, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে এখানে এসে আমার ক্যানভাসে আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করবো, করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। না এখন আকাশ দেবো না, এটা ফোক দেবো পানির থেকে, হ্যাঁ। পানি থেকে জল উঠতেছে তো। শীত শীত। ওই পিছনে যে লাইট আছে না, লাইটের জন্য। হ্যাঁ, এখান থেকে একটা বুঝতেছি না স্যার, একটা সাদা অবয়ব। দেন এটাকে যদি আমি এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, স্ক্রিন স্ক্রিন থেকে যদি সফট লাইট, সফট একটা লাইট সাদা অবয়ব উঠতেছে। স্ক্রিন, স্ক্রিন থেকে আপনারা করেন, আমি দেখবো। স্ক্রিন নাকি কি দেব এটা, ব্যাপার নেই, স্ক্রিন দেখি। এটা এখান, কত দিন? হ্যাঁ, এখান থেকে আমি কালারটা একটু অ্যাডজাস্ট করে দিই, কন্ট্রোল ইউ দিয়ে, কন্ট্রোল ইউ না দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে কালার ব্যালেন্স করে দিই। না, আমাদেরকে দেওয়া হবে। কন্ট্রোল বি দিয়ে, বি, হ্যাঁ, ওকে।